কি বলেছে আমাদের, বলেছে 1 বাই √3, তারপর কি আছে -√2 1 হলো। এইবার আমরা কি করব, আমরা ধরে নেব যে এইটা আছে হচ্ছে, আমরা লেখাটা এরকম লিখবো √3 মাইনাস কমন নিয়ে √2 প্লাস 1। তাহলে আমাদের রেশনালাইজেশন করতে গেলে ওপর নিচে এর প্লাস দিয়ে গুণ করতে হবে, √2 প্লাস 1, তাহলে নিচে কত থাকলো √3 মাইনাস √2 প্লাস 1, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর একটা দিয়ে √3 প্লাস √2 প্লাস 1, এটা দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম। তাহলে এবার গুণ করলে কি থাকবে, তাহলে উপরেরটা থাকলো হচ্ছে √3 প্লাস √2 মাইনাস 1, নিচেরটা থাকলো √3 স্কয়ার, এই যে a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b মাইনাস √2 প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে কত থাকলো √3 প্লাস √2 মাইনাস 1, সরি প্লাস 1 বাই √3 স্কয়ার 3, আর এটার ভ্যালু 2 মাইনাস 2 √2 মাইনাস 1। তাহলে তো এটা দেখো কত হলো √3 প্লাস √2 প্লাস 1 বাই 3 মাইনাস 3 মাইনাস 2, এটা কেটে গেল, তাহলে কত আসলো √3 প্লাস √2 প্লাস 1 বাই মাইনাস 2। এবার আমাদের প্রথমে দেওয়া ছিল √3 ভ্যালু 1.732 আর √2 ভ্যালু দেওয়া ছিল 1.414। ঠিক আছে, এই জিনিসগুলো এবার হচ্ছে আমরা নিচের ভ্যালুটাতে বসাই, আমরা ভ্যালুগুলো বসাই। আরো আরেকটা সহজ করা যায়, এইটা করার আগে দেখ এখানে এই √2 আছে, আমি দেখলাম যে আমি √2 ঝামেলাটা যেতে চাই না, আমি √2 জিনিসটা আগে আরো বসিয়ে দেবো। তাহলে ওপর নিচে √2 দিয়ে গুণ করলাম, √2 প্লাস √3 প্লাস 1, ওপর নিচে তো √2 দিয়ে গুণ করলাম, মাইনাস 2√2 ইন্টু √2, তাহলে কত আসবে, এটা আসবে 2 প্লাস √6 প্লাস √2। তোদের মনে হয় √6 এর ভ্যালু দেওয়া ছিল না নাকি, ও √3 ভ্যালু দেওয়া নেই, √6 এর ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ একই, ওটা হচ্ছে √3 ভ্যালুটাও তুই বসিয়ে করতে পারছিস, 2.449, যা খুশি যেরকম দেওয়া আছে সেই হিসাবে আমরা করবো। এটার ভ্যালু আসবে হচ্ছে -4। তাহলে একটু √6 এর ভ্যালু তো দেওয়া আছে, কত √6 এর ভ্যালু দেওয়া আছে 2.449, আর √2 ভ্যালু 1.414 বাই নিচে -4, উপরে গুলো অ্যাড করলে তোর আসবে হচ্ছে 5.863 বাই -4, এটা ক্যালকুলেশন করলে আসে 1.466। বোঝা গেল, এইটা হচ্ছে অঙ্কটা দিয়েছে। এবার বল পরের কোন চ্যাপ্টার আর কি বল, কোন চ্যাপ্টার আটকেছে বল, পরের চ্যাপ্টার কোনটা কি আটকেছে বা এই চ্যাপ্টারে আর কোনো কিছু আটকেছে কিনা বল। এই পরের অঙ্কটা হ্যাঁ 24, 24, আচ্ছা ঠিক আছে। 24 কি বলেছে করা যায়, 24 আমাদের কি বলেছে, বলেছে x ইকুয়ালস টু 1 বাই 2 মাইনাস √3। তাহলে আমাদের কি বসের ভ্যালু বার করতে দিয়েছে, x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 5 এর ভ্যালু কত। আচ্ছা আমরা কি করে করব, আমরা চলো আমরা করতে গেলে আমরা প্রথমে এখানে কি করব, দেখ আমরা এটাকে আগে সবার আগে রেশনালাইজ করতে হবে, মানে 2 প্লাস √3 দিয়ে ওপর নিচে গুণ করব, 2 মাইনাস √3 বাই 2 প্লাস √3, এটা কত হলো 2 প্লাস √3, এটা আসবে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার, তাহলে কত 2 প্লাস √3 4 মাইনাস 3, তাহলে আসলো x প্লাস x ইকুয়ালস টু 2 প্লাস √3। আমাদের এই এতটা পর্যন্ত আসে। এবার দেখ, এবার এখানে কিছু নেই, এখানে হচ্ছে পরপর হচ্ছে তোর ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করতে, কিছুই নেই। তোর x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 5, ক্যালকুলেশনটা হচ্ছে মাথা ঠান্ডা করে করা। 2 প্লাস √3 কিউব মাইনাস 2 ইন্টু 2 প্লাস √3 স্কয়ার মাইনাস 7 ইন্টু 2 প্লাস √3 প্লাস 5 হলো। এটা দেখ a প্লাস b হোল কিউবের ফর্মুলা, প্রথম হচ্ছে a কিউবের ভ্যালু 8, 3a স্কয়ার b, 3 ইন্টু 2 স্কয়ার 4, তার মানে 12 √3 প্লাস 3ab স্কয়ার, 3 ইন্টু 2 6, 6 আর 3 ইন্টু আসবে হচ্ছে 18, আর √3 ইয়ে হচ্ছে কিউব হচ্ছে 3 √3,
এটা আসবে 4 4 রুট 3 প্লাস 3 মাইনাস 7 ইন্টু 2 প্লাস রুট 3 প্লাস 5। সব আলটিমেট ক্যালকুলেশন করলে কত আসবে? আসবে 26 প্লাস 15 রুট 3 মাইনাস 14, মানে এটা 4 আর 3 7 দিয়ে মাইনাস 2 দিয়ে মাইনাস 14 মাইনাস 8 রুট 3, আবার আসবে মাইনাস 14, এই যে এটা 7 এর সাথে 2 মাইনাস 7 রুট 3, এখানে যে 14 মতো আছে এটা মুছে দিই নাহলে আবার ইয়ে হলো। প্লাস এদিকে আসবে হচ্ছে তোর প্লাস আসবে হচ্ছে 5 হলো। সব ক্যালকুলেশন করলে আসবে তোর আসবে 26 মাইনাস এই 7 আর 8 যোগ করলে আসবে মাইনাস 15 রুট 3, এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আসবে 26 মাইনাস 23, এর ভ্যালু আসবে হচ্ছে 3। তাহলে এই যে আমাদের ভ্যালু বার করতে দিয়েছিল এইটা, এটার ভ্যালু ইকুয়ালস টু 3। বল আর কোন অঙ্ক আটকে যায়? Sir, exercise 1G, 15 এক্সারসাইজ 1 G, 1B G, G, 1D, আচ্ছা আচ্ছা ডি 1D কোনটা? 15 15 এর 1 1D তো 15ই নেই রে। 1G, sir. তুই আমাকে মেসেজ কর তো, মেসেজ মেসেজ কর, আমি শুনতে পাচ্ছি না, এত ইকো হচ্ছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুই মেসেজ কর তাহলে আমার বুঝতে সুবিধা হবে। যেখানে হোক, এখানে মেসেজ কর বা হোয়াটসঅ্যাপে মেসেজ কর, যেখানে মেসেজ কর আমার তাহলে বুঝতে সুবিধা WhatsApp করে দিচ্ছি, sir. হবে। আচ্ছা কর। এক্সএস ও 1G, ওকে ওকে, 1G 15 1, আচ্ছা 1G 15 এর এক একটা আছে, প্লাস 11 14। ও আচ্ছা আচ্ছা, প্রথম অঙ্কটা ওকে, আমাদের প্রুফ দিয়েছে। ঠিক আছে দেখ কি বলেছে, আমাদের বলেছে তোর root under x to the power minus 1 into y into root under y to the power minus y 1 into z root under z to the power minus 1 to the power x। এটা আমাকে প্রুফ করতে হবে 1, তার মানে আমি এদিক থেকে LHS টা লিখি, লেফট হ্যান্ড সাইডটা লিখি, তাহলে আমাকে কি করতে হবে এটা দেখে প্রথম অঙ্কটা টুকলাম। এটা আমরা কি করব, কালিটা চেঞ্জ করব। এটা মানে কি x to the power minus 1 to y to the power half, এটা আছে y to the power minus 1 into z to the power half, z to the power minus 1 into x to the power half। এইটাকে তার মানে কি করা যাবে, x to the power minus half y to the power half, y to the power minus half z to the power half, z to the power minus half x to the power half। এবার x গুলোকে কমন নিই, কি লেখা আছে, x to the power minus half into x to the power তোর হচ্ছে 1/2 y to the power minus half y to the power 1/2 z to the power minus half z to the power half। তাহলে x to the power কি minus 1/2 plus 1/2 y to the power minus 1/2 plus 1/2 z to the power minus 1/2 plus 1/2, এইটা আসলো। তাহলে কি হচ্ছে x to the power 0 y to the power 0 z to the power 0, প্রত্যেকটা 0 মানে ভ্যালু হচ্ছে 1, তাহলে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1 হয়ে গেল। এরপরে হচ্ছে প্রুফ।
বুঝতে পেরেছিস সেটা কি করলাম? হ্যাঁ। আচ্ছা নেক্সট বল, কোন চ্যাপ্টার কি সেটা বলতে হবে। এক্সারসাইজ 2B, 2B কত নম্বর? 2B এর সাথে 2, আচ্ছা 7, 7 এর দেখি বলেছে 2 and -3 আর the zeros of the polynomial। কোনো কিছু পলিনোমিয়ালের জিরোস প্রুফ করতে গেলে তোমাদের বেশি কিছু করতে হবে না, যে পলিনোমিয়ালটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের ভ্যালু গুলো পুট করতে হবে। বাই চান্স ধর দেয়া আছে, কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে তোর qx এর ভ্যালু হচ্ছে কত দেয়া আছে, x স্কয়ার প্লাস x মাইনাস x, আমাদের কি বলেছে 2 আর -3 এই দুটোকে আমাদের প্রুফ করতে হবে জিরো। বুঝতে পারলে? জিরোস প্রুফ করতে গেলে কি হবে, আমরা হচ্ছে x এর জায়গায় q2 বসিয়ে দিলাম, তাহলে কত আসলো 2 স্কয়ার প্লাস 2 মাইনাস 6, এটা মানে কত 4 প্লাস 2 মাইনাস 6, 6 মাইনাস 6 0, মানে এটা হচ্ছে 2 হল একটা জিরো প্রুফ হয়ে গেল। আরেকটা আমাদের কি করতে হবে বলেছে মাইনাস 3, তাহলে কিউব অফ মাইনাস 3, মানে মাইনাস 3 স্কয়ার প্লাস 3 মাইনাস 6, 3 স্কয়ার কত 9, মাইনাস মাইনাস 3 মাইনাস 6, তাহলে এটা তোর কত আসবে 9 মাইনাস 9, এটা ইকুয়ালস টু, বোঝা গেল? তাহলে হেন্স এটা লিখে দিবি, হেন্স মানে হেন্স 2 and minus 3 are the zeros of the given polynomial। বুঝতে পারলি? বল নেক্সট কোন অঙ্ক। 2C30, সেটা কি গেল, 2C30, 2613 কি বলেছে, পলিনোমিয়াল দিয়ে দিয়েছে, এই দুটো পলিনোমিয়াল সেম দিয়ে ডিভাইড করলে সেম রিমাইন্ডার থাকে। তাহলে বলেছে ভ্যালু কত, রিমাইন্ডার কি, আমরা ধর পলিনোমিয়ালের এই x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেওয়ার পর আলটিমেট জিরো আসছে না, তখন আমরা কি করি, তখন যে ভ্যালুটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে বলেছে দুটো পলিনোমিয়াল আছে সেই দুটো রিমাইন্ডার থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমি একবারে লিখিয়ে দিচ্ছি, লেট px equals to 2x cube plus x square minus x plus 2 and qx equals to 2x cube minus 3x square minus 3x plus 8 when px is divided by x minus 2, then the remainder টা কত আসবে, p of 2 বসাবো, তাহলে 2 কিউব 2 স্কয়ার, এখানে তোদের যা অঙ্ক আছে সব হচ্ছে ক্যালকুলেশন, যত করবি তত তোর ভালো স্পিড হবে। 16 প্লাস 4 মাইনাস 2a প্লাস 2, মানে 22 মাইনাস 2a বলা গেল, এটা হচ্ছে px, when তাহলে when qx is divided by x minus 2, then the remainder is তোর q of 2 equals to কত, 2 এর সাথে এবার হচ্ছে ভ্যালু হচ্ছে 2 ইনটু কত, ইকুয়েশনটা কত ছিল, 2 ইনটু 2 কিউব মাইনাস 3 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 প্লাস 8, তাহলে এটা আসবে হচ্ছে তো 16 মাইনাস 12 মাইনাস 6 প্লাস 8, তাহলে তোর আসলো মাইনাস 2
প্লাস আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে দুটো রিমাইন্ডার সবসময় সমান আছে। যদি এই রিমাইন্ডার আর এই রিমাইন্ডার দুটো সমান আছে তাহলে এই দুটোর ভ্যালু আসবে হচ্ছে আলটিমেট ইকুয়াল। তাহলে কত আসবে 22 মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস 2 প্লাস a। তাহলে কত আছে 22 প্লাস 2 2a প্লাস a। তাহলে 3a কত 24। তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে। সো লিখে দিলে অ্যান্সার দা ভ্যালু of a is, এটাই হচ্ছে তো অ্যান্সার। হলো, নেক্সট বল কোনটা? 2 6 13 তারপর আবার 14 আছে। আচ্ছা 14 এরটা কি বলেছে দেখ। 14 কি বলেছে, 14 বলেছে তোর, 14 বলেছে যে পলিনোমিয়ালসটা আছে এটাকে যখন x মাইনাস ওয়ান আর x প্লাস ওয়ান দিয়ে করা হয়, ডিভাইড করা হয়, তখন রিমাইন্ডার থাকে 5 আর 9। তাহলে বলেছে a আর b এর ভ্যালু এমন বার করো, যদি বার করো তখন তাকে যদি এবার 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কত থাকে। আচ্ছা আমরা প্রথমে কি ধরবো, লেট px equals to, দেখ যেটা দিয়ে দিয়েছে x টু দি পাওয়ার 4 মানে দেয়াই আছে 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস ax প্লাস, এটা গেল। এবার এটা হলো লেখ হোয়েন, যেভাবে লেখাচ্ছি সেইভাবেই কিন্তু বারবার আগে লিখেছি এখনো বলে দিচ্ছি, সেইভাবেই পরীক্ষায় লিখবি কিন্তু। ডিভাইডেড বাই x minus 1, then the remainder is, remainder কত আসবে দেখ, p of 1 বসিয়ে দে, 1 to the power 4 minus 2 1 to the power 2 আসবে, p of 1 square a plus b। তাহলে কত বলেছে এর ভ্যালু, তাহলে এটা কত, তার মানে 2 মাইনাস a প্লাস b। তারপর আবার লেখ হোয়েন px, এটা px is divided by x plus 1, the remainder is কত, p of minus 1 minus 1 to the power 4 minus 2 into 1 এর cube 3 into minus 1 এর square a into minus 1 plus, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 6 প্লাস a প্লাস। এবার আমাদের কি বলেছিল, এই p of 1 টার ভ্যালু দেওয়া আছে, রিমাইন্ডারটা 5। আর এদিকে আমার p of 1 এর ভ্যালু কত বেরিয়েছিল, তো লেগেছিল 2 মাইনাস a প্লাস b ইকুয়ালস টু 5। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আমি ধরলাম। আরেকটা কি দিয়েছিল p of 1, এটা ভ্যালু 9। তাহলে কত আসবে 6 প্লাস a প্লাস b এর ভ্যালু হচ্ছে 9। এটা সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা এবার হচ্ছে আমি এই দুটোকে অ্যাড করে দেবো 1 প্লাস 2, তাহলে কি আসবে 2 মাইনাস a প্লাস b 6 প্লাস a প্লাস b কত 24। a কেটে গেল এদিকে, তাহলে কত 6 আর 2 8 প্লাস 2b 24, 2b এর ভ্যালু 16, b এর ভ্যালু 8। আচ্ছা b এর ভ্যালু 8 বললো, তাহলে আমাদের আরেকটা কি ছিল 6 প্লাস a প্লাস 8 এর ভ্যালু 19। তাহলে a প্লাস 14 এর ভ্যালু হচ্ছে তো 19, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 5। তাহলে এবার হচ্ছে px টা দেখতে ab দিয়েছিল, তখন px টার ভ্যালু বেরিয়ে গেল কত। এবার আমাদের বলেছে যখন এই px কে তোর x বাই 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এখানে করি, তাহলে p of 2 আমি বসিয়ে দিই, তাহলে কত 2 to the power 4 minus 2 into 2 cube plus 3 into 2 square মাইনাস, এবার দেখ এর ভ্যালু 5 into 2 প্লাস 8, তাহলে কত 16 মাইনাস 16 12 মাইনাস 10 প্লাস, তাহলে কত থাকবে, এইটা দিয়ে কেটে গেলে এখান থেকে 2 বেরিয়ে 8। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছিস? বল নেক্সট অঙ্ক কোন?
2C 13 14 হলো, নেক্সট বল। 2D12, wait. আচ্ছা কি বলেছে, ফাইন্ড আউট দ্য ভ্যালু কে, যার জন্য এটার একটা ফ্যাক্টর হবে। ফ্যাক্টর হবে মানে কিছুই না, gx কে দিয়ে যেহেতু একটাকে প্রথমটাকে px ধরে নিবি, পরেরটাকে যে gx ধরে নিবি, সেটার হচ্ছে যে ফ্যাক্টরটা মানে যে ভ্যালুটা বেরোবে ইকুয়ালস টু 0 করে, সেটার হচ্ছে ভ্যালুটা বসিয়ে দিবি। তাহলেই তো বেরিয়ে যাবে। দেখ, কি করে করবো দেখিয়ে দিচ্ছি। 2D12, তাহলে আমরা কি ধরলাম, ধরে নিলাম let px equals to, সব কালিগুলো বানায় গেল, 9x স্কয়ার প্লাস x প্লাস হলো, এন্ড তোর gx ধরে নিলাম তোর এদিকে x মাইনাস, হলো, লেখ সিন্স gx, যেটা মানে x minus 1 is a factor of px, factor of px, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে p of 1 equals to 0। তার মানে কি, এখানে সব 1 বসাতে হবে, 2 into 1 এর কিউব, 9 into 1 এর স্কয়ার, 1 plus k equals to 0। তার মানে 2 plus 9 plus 1 plus k equals to 0। এখানে বসিয়ে দিই, তার মানে 9 2 11 plus k equals to 0, তাহলে k এর ভ্যালু হবে হচ্ছে 9। এটাই হচ্ছে তোর অ্যান্সার, k এর ভ্যালু -11 হলে এটা হয়ে যাবে তোর অ্যান্সার। 9 তে সরি, এটা 2 এর, টু ডি 12, নেক্সট বল। বল কোন অঙ্কের পর। 18 এ, আচ্ছা 2D 18, 13 14 কি বলেছে, without actual division is exactly divisible by show that, আচ্ছা এটাকে শো করতে বলেছে, তার মানে ওই gx টা দুটো ফ্যাক্টর করে সেটা p দিয়ে এটাকে ডেরিভেট করা আছে। এই লেখাটা শিখে নে, ভালো বুঝতে পেরেছি, লেখাটা শিখে নে, কিভাবে লেখাটা লিখতে হবে। তার মানে কি, আমাকে ধরতে হবে let px equals to, let কত, px এর ভ্যালু কত দেওয়া আছে, x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 15, আর তোর gx ধরে নে কত, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। কেন ফ্যাক্টরাইজেশন শিখিয়েছিলাম, 1 আর 3, 3 থেকে আনতে হবে 2 থেকে, মানে 3 মাইনাস 1 করে লিখে x স্কয়ার প্লাস 3x মাইনাস x মাইনাস x কমন নিলে x প্লাস 3 মাইনাস 1।
কত আসবে x minus 1। এবার এখানে লিখতে হবে নাও px will be divisible by gx if it is exactly divisible by x minus 1 and x plus 3। এটা আমাকে কথাটা লিখতে হবে, হলো। তারপর কি লিখবো, এবার আমাকে p of 1 বার করতে, যদি 0 বেরিয়ে যায় তাহলে ডিভিজিবল হবে 1 কিউব 3 into 1 square minus 13 into 1 plus 15, তাহলে 1 minus 3 minus 13 plus 15, তাহলে 16 minus 16 0। আরেকটা কত ছিল তোর হচ্ছে p of minus 3 minus 3 cube minus 3 into minus 3 square 13 into minus 3 plus 15 27 3 square 9 minus 27, এটা প্লাস 39 প্লাস 15 মাইনাস 54 প্লাস 54, এগুলো হচ্ছে 0। হলো, এই দুটো এবার লিখে দিবি sin p of 1 equals to 0 and p of minus 3 equals to 0, so লিখে দিবি px, যেটা লিখতে পারি x cube minus 3x square minus 13x plus 15 is divisible by gx gx বা না, এখানে gx লিখবি না, তো প্রুভ হয়ে গেল। তাহলে তোর এখানে লিখে দিবি x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, হলো। এই হচ্ছে প্রুফ। নেক্সট পর কত নম্বর, 26 মানে লাস্ট কি বলেছে, ইউজ ফ্যাক্টর থিওরেম to prove that x plus a is a factor of x to the power n a to the power n। আচ্ছা, এটা সোজা, একদম ছোট্ট অঙ্ক। আমরা কি ধরবো, লেকচারটা করে অভ্যাস তো, ধরবো লেট তোর px সমান সমান x to the power n plus a to the power n, পুটিং কি বলেছে x plus a, x plus a যদি হয় equals to 0, তার মানে x এর ভ্যালু মাইনাস a, পুটিং x equals to minus a, x plus a থেকে এই যেটা আনলাম সেটা, হলো। এটা হচ্ছে আমরা, তাহলে কি আসবে, p of minus a equals to minus a to the power n plus a to the power n, হলো। এখানে লিখতে হবে if n is any odd, এখানটা বোঝায়, এখানটাই বোঝায় odd পজিটিভ নাম্বার, হলো। নাম্বার বা নাম্বার লেখানি ইন্টিজার দেওয়া আছে, কি ভ্যালু একই, মানে তোর মিনিং একই, ইন্টিজার। তাহলে কি হবে, p of minus 1 equals to কত আসবে, minus a to the power n plus a to the power n। এটা n এর অড ইন্টিজার মানে হচ্ছে তোর 1 3 5 7, যেহেতু অড আছে তাহলে এই মাইনাসটা বেরিয়ে আসবে, তাহলে মাইনাস a to the power n plus a to the power n, এটা হচ্ছে 0 হয়ে গেল। যেই 0 হয়ে গেল তাহলে আমরা এখানে লিখতে পারবো therefore by factor theorem x plus a is a factor of x to the power n and a to the power n।
বল, নেক্সট বল. একটু কফি শুয়ে দেখবো. ডাক্তার তুলে দেয়. সোজা অঙ্ক দেখ. কি বলেছে কি অঙ্ক? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ. তার মানে আমি এটাকে প্রথমে গুণটা করি. এ স্কোয়ার এক্স স্কোয়ার এ এক্স কিউব প্লাস এক্স প্লাস. এই দুটোর থেকে কি কমন নেওয়া যায়? এ এক্স স্কোয়ার. মানে কমন নেওয়া মানে কি? ভাগ করা. তার মানে কত? এটাতে এ পড়ে থাকবে, এটাতে এক্স পড়ে থাকবে. এটার থেকে ওয়ান কমন নিলে কত পড়ে থাকবে? এক্স প্লাস. সব কটা থেকে এক্স প্লাস এ আমি কমন নেব, তাহলে কত পড়ে থাকবে? এক্স স্কোয়ার. থার্টি থ্রি, 31, 32. ঠিক আছে, 10 মিনিট পরে গেল. 33. কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস কমন নিয়ে এ প্লাস বি এক্স প্লাস এ বি. কিভাবে করবো দেখ. এটা কি? এক্স স্কোয়ার গুণ করে দিলাম এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ. প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, তাহলে কত আসলো? এক্স মাইনাস. নেক্সট থেকে বি কমন নিলাম, কত আসলো? এক্স মাইনাস. তাহলে এক্স মাইনাস এ কমন নিলে আসবে হচ্ছে. এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন করার ছিল. এইটুকু বল. নেক্সট কোন? কালকে করেছিলাম না. ঠিক আছে, পড়িয়ে নি তারপর করছি. একটু আদা ফাদা দিয়ে করো তো. আদা দিয়ে করো বললাম, আদা দিয়ে করো. 3b12. সোজা তো, একদম সোজা. কি বলেছে? বলেছে তোর 2 - 50 x². 2 কমন নিয়ে নি. 1 - 25 x². তাহলে এটা কত? 1² মাই 5x এর তার স্কয়ার. 2 a² প্লাস b² a প্লাস b ইন্টু a মাইনাস ফর্মুলা
প্রথম দিন থেকে একটা ফর্মুলাই বলছি মুখস্থ করতে, ভীষণ কাজে দেয়। বল, নেক্সট বল। থ্রি জি, দাঁড়া, জিতে চলে গেলি। 3G12, 3G12, wait, আচ্ছা, ফ্যাক্টরাইজ, আচ্ছা, কি বলেছে অঙ্কটা? অঙ্কটা বলেছে 125 মাইনাস 8x³ মাইনাস 27y³ 90xy। এইটা করার আগে একটা ফর্মুলা বারবার লিখে দিলাম, এবং ওটা আবার লিখে দিই। a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ফর্মুলা কি? a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c হলো। এবার এটা দেখ, 125 মানে হচ্ছে তোর 5 এর কিউব, 2x এর কিউব, 3y এর কিউব হলো। এটা হচ্ছে 90xy, টা থাকলো। দেখ কিভাবে লেখাটা হচ্ছে এখানে, কিউব মাইনাস 2x এর কিউব মাইনাস 3y এর কিউব মাইনাস 3 5 মাইনাস 12 মাইনাস 3, অর্থাৎ a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc হলো। এইবার হচ্ছে সব ফর্মুলায় ফেলো, কত আছে? 5 minus 2x minus 3y, 25 plus 4x square plus 9y square। বল কোন অঙ্কের পরে? নাইনটিন। দেখ দেখ, দাঁড়া, দেখ কি বলেছে অঙ্কটা দেখ। 3a মাইনাস 2b তার হোল কিউব, তারপরে বলেছে 2b মাইনাস 5c তার হোল কিউব, তারপর কি বলেছে 5c মাইনাস 3a তার কিউব। দেখ এটাকে ধরার জন্য আমি x ধরলাম, এটাকে y ধরলাম, এটাকে z ধরলাম। তার মানে এটা কি আসলো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবার দেখ, আমরা তো এর কোনো ফর্মুলা নেই, এর মাইনাস 3xyz লিখলাম আর এদিকে প্লাস 3xyz লিখলাম। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে আমরা জানি x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্যাপসি আমি লেখার টার্মে একবারে ইয়ে করে দিচ্ছি, দাঁড়া ঠিক করে লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস কি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস এটা তো থাকবে হচ্ছে 3xyz। এবার একটা জিনিস দেখ, আমরা যদি এই xyz টার ভ্যালু বার করি, দেখ রাখি যদি এখানে করি x প্লাস xy প্লাস z,
তার মানে কি লেখা আছে 3a minus 2b, এটা x এর ভ্যালু। এটা কত লেখা আছে 2b minus 5c, সেটা আমি ঘুরিয়ে লিখলাম minus 5c plus 2b। আর z এর ভ্যালু কত লেখা আছে, z এর ভ্যালু লেখা আছে 5c minus 3a। ঠিক আছে, 5c minus 3, আমি ব্র্যাকেট গুলো খুলি, তাহলে কত 3a minus 2b, 2b minus 5c, আর এদিকে আসবে 5c minus 3। এদিক 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 সব হচ্ছে কেটে গেল। তার মানে খাচ্ছি, এইটা জিরো হলে এই টোটাল টার্মটা জিরো হয়ে গেল। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে 3 ক্যাপিটাল x ক্যাপিটাল y ক্যাপিটাল। তার মানে 3 ইনটু কি থাকবে 3a minus 2b, 2b minus 5c, তারপরে আসবে 5c minus 3। এটাই হচ্ছে হয়ে গেল। পরে অঙ্ক বল, কোন অঙ্কে? দাঁড়া, 7c3, দাঁড়া 7c, ওয়েট 7c 3 নম্বর অঙ্ক, দাঁড়া। নয়, ছয়, চার, 3। আচ্ছা ঠিক আছে, আগে ফিগারটা কি তারপর পড়াচ্ছি। কালি দিয়ে দেয়া, প্রথমটা কি বলেছে, প্রথমটা নীল। আচ্ছা নীল, তারপর একটা সবুজ, মনে আছে আমি কালি চেঞ্জ করে করে এই অঙ্কটা তোদের করিয়েছি। সবুজ, আর এটা কাটা হচ্ছে কালো দিয়ে। এবার নাম বলি, এটা এল, এটা এম, এটা 3 ট্রান্সভার্সাল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, এটা 6, এটা 7, এটা 8। কি বলা আছে √1 is to √2, √3 is to √4, এটা বলা আছে। দেখ এই দুটো অ্যাঙ্গেল তো সামেশন 180 ডিগ্রি। তাহলে দেখ আচ্ছা এর ভ্যালু দেওয়া আছে, সরি সরি লিখতে ভুলে গেছি, 2:3 দেওয়া আছে। ওকে, এটা দেওয়া আছে 2:3, তার মানে তোর অ্যাঙ্গেল 1 ধরলাম 2x, অ্যাঙ্গেল 2 3x, তাহলে কত এই দুটো অ্যাঙ্গেলের সামেশন, তাহলে হচ্ছে 2x plus 3x সমান সমান 180, তাহলে সমান সমান 180। x এর ভ্যালু কি 36 ডিগ্রি, তাহলে দেখ অ্যাঙ্গেল, দেখ এইটার সাথে এই অ্যাঙ্গেল সমান, তাহলে অ্যাঙ্গেল 3 তোর 36 ডিগ্রি, আবার এইটার সাথে এই অ্যাঙ্গেল সমান, তাহলে এটা কত অ্যাঙ্গেল 4 হচ্ছে 108 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল এর সাথে 1 এর সাথে আবার 5 সমান, তাহলে অ্যাঙ্গেল 5 সমান সমান 1, তার মানে আসবে এই সরি এটা 2x, 72 ডিগ্রি। 72 ডিগ্রি। সেম কারণ হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 6 হচ্ছে 2 এর সাথে সমান 108 ডিগ্রি, অ্যাঙ্গেল 7 অ্যাঙ্গেল 3 এর সাথে সমান, এটাও 72 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 8 হচ্ছে অ্যাঙ্গেল 4 এর সাথে সমান, এটা হচ্ছে 108 ডিগ্রি। আর কিছু না। হয়ে গেলে বলবি।
ওটার মতোই দেখ, শুধু ডিজাইনটা লেখা আলাদা। স্টিলের বোতল আছে। আমি স্টিল, এটাও স্টিল। এটা বড় দেখবেন না, এই বোতলটা কত সালে লঞ্চ করা হয়েছিল? এটা জানিস কি করে? তারপরে 7C3 হয়েছে 12। ইলেভেন গেল, 12 এর অঙ্কটা। আচ্ছা এটা এই বোতলটা লিক লিক প্রুফ এটা। তো বুঝেছি বুঝেছি, এখন কাজ করা দেবে। দেখ ভালো করে, এই অ্যাঙ্গেলটা আর তোর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কত হবে? এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হবে হচ্ছে এই অ্যাঙ্গেল, আর এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তোর অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসি 180 ডিগ্রি। এসিডি আমি জানি না, বিএসি 75 ডিগ্রি, 180। তাহলে অ্যাঙ্গেল এসিডি সমান সমান 105 ডিগ্রি। এটা হলো এই এসিডিও যা হবে এদিক থেকে তোর, এসিডি বলছিস, হ্যাঁ এসিডিও যা হবে তোর এদিক থেকে আসবে হচ্ছে তোর এই মানে এই অ্যাঙ্গেলটা, এইটা আর এইটা হবে হচ্ছে ইকুয়াল। তাহলে এসিডি যা হবে সেদিক থেকে হবে হচ্ছে ইসিএ, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তোর হচ্ছে সমান, এই দুটো সমান বেরিয়ে গেল। তাহলে একটা এটা যদি 105 ডিগ্রি হয়, তাহলে তোর 105 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস এটা প্লাস অ্যাঙ্গেল সি, এই কটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কত? 135 ডিগ্রি প্লাস CEF equals to 180 ডিগ্রি। ওদি তো আমুল বাজার খাবো? 45 ডিগ্রি। বল এরপর আবার কোন অঙ্ক তোর? ওদি আমাদের এই ফ্রাইডে অবধি না, আমাদের 19 তারিখ অবধি আমাদের মাইনর এক্সাম, তারপরে 21 তারিখ থেকে আমাদের রিটেন এক্সাম। সেই জন্য এখন দিয়ে আবার স্কুলটা করো, আবার স্কুল মুখস্থ করে একদম ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে লিখে কোনো দিকে তাকাবে না, তাহলে দেখবা ভালো নাম্বার পাবা। 10 মিনিট কি বলো? 1 মিনিট। হ্যাঁ, তো তুমি হাতে লেখা সুন্দর সবু শুরু করবে, বুঝেছো? জল খাবি? জল দেবো? দাও। কত বলছে? 13 অঙ্কটা। এই অঙ্কগুলো কতবার করিয়েছি তোদের, দেখ। রিভিশন টেস্ট নিচ্ছিস? মাটি ফেলো সেই ভালোই বলেছে রিভিশন টেস্ট। রাখো। বলছি শোন, এই আমি তারপর উঠে করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। টাকা দিতে খাবি? কিউ আর এটা 85 ডিগ্রি
এটা x ডিগ্রি, এটা তোর 115 ডিগ্রি। কত বলেছে x এর ভ্যালু বার করতে দিয়েছে? দেখ, সবচেয়ে সহজ, এই দুটো তো ট্রান্সফার, এই দুটো তো প্যারালাল, এই বি এটা এ আর এটা সি এটা ডি, এই দুটো তো প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, তার মানে এই অ্যাঙ্গেল আর তোর এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে তোর 85 ডিগ্রি, এটাও হচ্ছে তোর 85 ডিগ্রি হবে, ঠিক আছে, এটাও তোর হবে হচ্ছে 85 ডিগ্রি। এটা আমাদের হলো। আচ্ছা, এইটা তোর 85 হলে এই ভ্যালুটা কত হবে? এটা হবে হচ্ছে 180 মাইনাস 85, এটা হচ্ছে 95 ডিগ্রি। হলো, এটা 95 ডিগ্রি, এটা 115 ডিগ্রি, মানে এটা কত? এটা হচ্ছে তোর 180 থেকে বাদ দিতে হবে আস্তে আস্তে, 115 বাদ দিলে কত? 5, 2 এর 1 এর 2, 6, তার মানে এটা তোর 65 ডিগ্রি বেরিয়ে গেল। তিনটে অ্যাঙ্গেলের সামেশন কত হয়? 180 ডিগ্রি, x প্লাস 65 প্লাস তোর 95 হলো, এই তিনটের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। x 6 9 15 160, তাহলে x এর ভ্যালু হচ্ছে 180 মাইনাস 160, 90 ডিগ্রি। দে জলটা দে। দাঁড়া 1 সেকেন্ড, তুই পাঠা, তুই একটা আমাকে 1 সেকেন্ড একটা কাজ। দাঁড়া, শেয়ার হতেই প্রবলেম হচ্ছে। একুশ 22, তাই তো? একুশেরটা কিছু না, জাস্ট বরাবর টাচ করিয়ে হচ্ছে লেখা। ছবিটা তো আছে, আমি লেখাটা লিখে দিচ্ছি। নাও AB প্যারালাল টু EZ, ওই নিচেরটাকে এক্সটেন্ড করলে, মানে ধর এই যে লাইনটা আছে এটাকে এক্সটেন্ড করলে
এটা ই, এটা ডি, এই যে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে তোর এক্স, হলো ইজেড and BC is transversal, তাহলে কি হবে, লেখ অ্যাঙ্গেল ABZ প্লাস অ্যাঙ্গেল EZB, এটা আসবে হচ্ছে 180 ডিগ্রি। আরেকটা কি হবে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, লেখ অ্যাঙ্গেল ABC আর অ্যাঙ্গেল EZB, এই দুটো হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখ অলসো লেখ EF parallel to BC and EZ is transversal, হলো, তাহলে অ্যাঙ্গেল BZE equals to অ্যাঙ্গেল ZEA, অ্যাঙ্গেল BZE equals to অ্যাঙ্গেল DEF। এই দুটো থেকে আমরা প্রুভ করতে পারি অ্যাঙ্গেল ABC equals to অ্যাঙ্গেল DEF, এই সরি equals to প্লাস, এটা হচ্ছে বল পরের অঙ্ক। টোয়েন্টি টু, টোয়েন্টি টু, আচ্ছা এখানে কোশ্চেনটা আগে বোঝ কি বলেছে। এই ফিগারটা দিয়েছে কি বলেছে, দুটো প্লেন মিরর মানে দুটো আয়না তোর হচ্ছে পরপর পারপেন্ডিকুলারই রাখা আছে, তার মানে কি এই একটা আয়না, এই একটা আয়না,
এই দুটোকে পারপেন্ডিকুলারলি রাখা হয়েছে, এদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বলেছে সো দ্যাট দ্য ইনসিডেন্ট রে সিএ প্যারালাল টু তোর হচ্ছে রে বিডি। বলছে এই যে এর থেকে একটা আলোর রেখা বেরিয়েছে, এটা এইটা বলেছে এর সাথে যে প্যারালাল আছে, এটার সাথে হচ্ছে এই যে রেটা বেরিয়েছে এর সাথে প্যারালাল হবে। সিএ প্যারালাল টু বলেছে কার সাথে হবে, এই বিডির সাথে হচ্ছে প্যারালাল হবে, বি এটা ডির সাথে প্যারালাল। আমরা কি করবো, এগুলোর থেকে হচ্ছে নরমাল গুলো টানবো। হলো, এটা হচ্ছে 3 নম্বর অ্যাঙ্গেল নাম দিলাম, এটা 4 নম্বর অ্যাঙ্গেল, এটা 1 নম্বর অ্যাঙ্গেল, এটা 2 নম্বর অ্যাঙ্গেল। হলো, এটা হচ্ছে পি। এবার দেখ, আমরা এই নরমাল গুলো এগুলো দেখবি সব পড়ানো আছে, তাও বলে দিচ্ছি। এবার দেখ কি বলা আছে, ও বি, এটা হচ্ছে এর নামটা দিলাম হচ্ছে এই যে এটা হচ্ছে ও, ঠিক আছে। ও বি পারপেন্ডিকুলার টু এম and OA perpendicular to M, এগুলোর ধর এটার নাম দিলাম M, এটা হচ্ছে M, এগুলো সব নিজের নাম দিলাম। আরেকটা কি M perpendicular to M, কারণ বলেছে একে অপরের উপর পারপেন্ডিকুলার, তাহলে এটা কি হলো, তাহলে হলো OB টা O এর উপর পারপেন্ডিকুলার হলো, তাহলে কি আসবে অ্যাঙ্গেল AOB সমান সমান 90 ডিগ্রি। সেকেন্ড অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই 2 আর 3 এর যোগফল হবে 90 ডিগ্রি। এবার লে, এটা তো অঙ্কের থেকে মানে ফিজিক্সের কনসেপ্ট বেশি। বাই ল অফ রিফ্লেকশন উই হ্যাভ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু 4। তাহলে কত আসবে, অ্যাঙ্গেল 1 এই 3 জায়গায় 4 বসালাম 4, আর এই 2 প্লাস 3, এটা হচ্ছে তোর 90 ডিগ্রি। এই যেখানে যে ভ্যালুগুলো বসানো, তাহলে এই দুটোকে পরপর যোগ করলে কি আসবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এই সবকটা হচ্ছে 90 90 1, সবকটা যোগ করলে আসবে সিএবি আর অ্যাঙ্গেল এবিডি হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো যেহেতু অ্যাঙ্গেল ফর্ম করে হয়েছে তাহলে সিএ প্যারালাল টু, চ্যাপ্টার 14 এর 20 এরিয়া অফ ট্রায়াঙ্গেল 20 শেষের দিকের অঙ্ক। ও আচ্ছা আচ্ছা, দেখ এটার পিকচারটা আঁকা একটু ট্রিকি, দাঁড়া। বলেছে এটা 16 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা 48, এটা হচ্ছে 52। বলেছে এই শেডেড রিজিয়ন, এই যে আমি শেড করলাম এই রিজিয়নটার এরিয়া, আমি টোটাল ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করে এটার থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখ
ABD is a right angle triangle, মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তো 90 ডিগ্রি হলো। তার মানে কি হবে, তোর BD স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার। BD কত 256, AD কত 12 এর স্কয়ার 144 ইকুয়ালস টু AB স্কয়ার। তাহলে AB স্কয়ার সমান সমান 400। তাহলে AB কত, AB বেরোলো তোর হচ্ছে 20। তাহলে ট্রায়াঙ্গেল ABD ট্রায়াঙ্গেল এরিয়া কত, হাফ ইন্টু 16 ইন্টু 12 সেন্টিমিটার স্কয়ার হলো। দেখ 2 হচ্ছে 8, 8 12 96 সেন্টিমিটার স্কয়ার হলো। আর এটা দেখ, এটার হচ্ছে প্রথমে সেমি পেরিমিটার S বার করি, কত 20 প্লাস 52 প্লাস 48 বাই 2 সেন্টিমিটার, টোটাল হচ্ছে 120 বাই 2 60 সেন্টিমিটার হলো। তাহলে এরিয়া কি করে বার করবো, রুট আন্ডার 60, 60 মাইনাস 20, 60 মাইনাস 52 আর 60 মাইনাস 42 সেন্টিমিটার স্কয়ার। রুট আন্ডার কত 60, 48, 12। দেখ এটা কি 60 মানে কত 12 প্লাস 5, 40 কে লেখা যায় 5 প্লাস 8 প্লাস 12। সবসময় অত ভাঙতে হয় না, বুদ্ধি করে করতে হয়। দুটো 12 আছে, একটা 12 আছে, দুটো 5 আছে, একটা 5 বেরোবে, দুটো 8 থেকে একটা 60, 80, 480 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এরিয়া অফ দা শেডেড রিজিয়ন 480 মাইনাস উপরেরটা কত ছিল এরিয়া 96, বাদ দিয়ে দিই, 9 একে 10, তার মানে আসবে হচ্ছে 384 সেন্টিমিটার স্কয়ার। 384 সেন্টিমিটার স্কয়ার, এই হচ্ছে তোর অঙ্ক। এবার চ্যাপ্টার 14, আর কোন চ্যাপ্টার বাকি আছে বল।